হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল বাসি কাজ সেরে আজ চলে আসলাম একবারে রান্নাবান্নার দিকে। তো সকালের মতন রান্না করছি এখন আমি। ঠাম্মা বলেছিল আলু সেদ্ধ টেদ্ধ রান্না করতে, তো আমি আর আলু সেদ্ধটা রান্না করি রোজ রোজ, আর আলু সেদ্ধ ভালো লাগে না, দুদিন ধরে টানা আলু সেদ্ধই খাচ্ছি। তার জন্য একবারে আমি বলছি তাহলে লাফা আছে একটু তরকারি করি কোনো রকম সকালের মতন। তো সবজি কেটে নিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তরকারি। তাও আমারও এই ব্যাড অভ্যেসটা খুব আছে, মানে রান্না করতে করতে না গ্যাস মোছা। তো যাই হয়ে যাক, একটুখানি গ্যাসে কিছু হলে না রান্না করতে করতে গ্যাস মুছে ফেলি। আবার কোনো সময় যদি আমি ভালো করে গ্যাসটা মুছি, তখন আমার আর গ্যাসে রান্না করতে ইচ্ছা করে না, মন খারাপ করে যে এত সুন্দর করে গ্যাসটা মুছলাম, গ্যাসটা নোংরা করে ফেলবো, আবার রান্না করলেই তো গ্যাস নোংরা হয়ে যায়। এর জন্য একটা নুড়ি নিয়েই বসি, যেই একটু তেল পড়ে আবার ঘষে ফেলি, যেই তেল পড়ে আবার ঘষে পড়ি, এই করি আমি সারাদিন ধরে। তো যাই হোক, আমি সকালে রান্নাবান্না করে আজকে রান্নাবান্না নিয়েই আমার ব্লগটা হবে। সকালে রান্নাবান্নাটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে একবারে চলে এসেছি দুপুরবেলা আবার রান্নাবান্না করতে। তো আজকে সবজি টবজিগুলো সব ঠাম্মাই কেটে দিয়ে গেছে দুপুরের রান্নার, আমি সেমন কিছু কাটিনি। আর এখন আমি রান্নাগুলো করে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাছটা ভাজতে দিয়ে এসেছি, আর এখানে একটু মশলা করে নিচ্ছি, নাহলে তো আমি তাড়াতাড়ি করে তরকারিটা করতে পারবো না। তাই গ্যাসে লো ফ্লেম করে দিয়ে একটু মশলা করতে এসেছি, শিলে করছি। তো ওখানে আদা জিরে আর সর্ষে বেটে নিয়েছি, সর্ষেটা দেবো চাল কুমড়োয়, আর মাছের ঝোলে দেবো আদা জিরে, একটু সর্ষে বাটাও দিয়েছি ওর মধ্যে। তো যাই হোক, এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে সব তুলে রেখে দিয়েছি, এখানে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পর মশলাটা যেটা বানিয়েছিলাম, নুন তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো আর ওই পেস্টটা যেটা করে নিয়ে এসেছি, ওগুলো সব একসাথে মিক্স করে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে নিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম, নাহলে তো তাড়াতাড়ি রান্নাটা হবে না, আর একটা কড়াই কতক্ষণ ধরে রান্না করব। আর গ্যাসে যদি দুটো কড়াই চলে তাহলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, ফ্যান ছড়াতে ছড়াতে আমি এরকম মজা করি, ক্যামেরার পিছনে যে আমি কত নটঙ্কি করি আমি শুধু জানি। তো কেউ দেখতে পায় না, তাই আমি একা একা থাকি, আমি নিজে নিজে যখন এডিটিং করি তখন আমি নিজে নিজে হাসি আমার আমার নটাঙ্কিগুলো দেখে। তো ওইদিকে আমার ভাত এক তরকারি হয়েও গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, এদিকে চাল কুমড়োটাও আমি নামিয়ে ফেলছি। খুব রান্না করতে করতে না খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য একটু বসে নিলাম। তাও আমার আর একটা তরকারি বাকি ছিল, ওটাও হয়ে গেছে। হওয়ার পর আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি, নিয়ে বাসনগুলো যা ছিল সব মাজতে চলে গেছি। বাবা গো! দরজাটা খোলার পর মনে হচ্ছে কি আমি স্বর্গে যাচ্ছি। কেমন আলো বেরিয়েছে। যাই হোক, তো কলের পাড়ে চলে গেছি বাসন কটা মাজতে। আজকে সকাল থেকে কাজ অনেক করেছি, কিন্তু না কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সবসময় অত মনে থাকে না। আর আমি যদি রোজ মানে সব কাজের ভিডিও ক্লিপ নিই না, তাহলে 3 দিন লেগে যাবে ভিডিও দেখতে। এত বড় ভিডিও হবে। তো যাই হোক, এখন এই বাসনগুলো মাজতে মাজতে না একটা সাপ দেখেছিলাম। তখন ভিডিও করেছি, কিন্তু দেখি কি ভিডিও অন করা নেই। নিজে নিজেই খারাপ লাগছিল। তো বাসন টাসন মেজে নিয়ে এখন চলে যাব ঘরের মধ্যে। ঠাম্মা দাদুও ভাত খাবে, ওরা চান করছে। তো তোমাদের আমার নতুন নতুন ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবে, আর একটু পাশে থাকবে। বাসন মাজতে মাজতে ঠাম্মা দিকে আর একটা গামলা নিয়ে চলে এসেছে, ওটাও মেজে নিলাম। এদিকে সব ধুয়ে রেখে দিচ্ছি গুটিয়ে গাটিয়ে, কারণ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দুপুর পর্যন্তই আমার কাজের বেশি আর কোনো কাজ নেই, তখন এই খাওয়া দাওয়া ঘুমানো, এছাড়া আর কিছু না। দুপুরবেলার মতন সব কিছু গুটিয়ে একবারে চলে গেলাম ঘরের মধ্যে কিছুক্ষণ রেস্ট নিতে। তারপরে বাইরে এসে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। এখানে দেখো আলু পেঁয়াজ ডিম লঙ্কা এগুলো রাখা রয়েছে, সেগুলোই আমি বলছিলাম। রাতের বেলা আর একটু চাউমিন করছিলাম, তার জন্য এগুলো কাটাকুটি করেছি। তো রাতের বেলা একটু চাউমিন করার জন্য সব সবজি কেটে নিয়েছি, জলটাও গরম বসিয়ে দিয়েছি, আর এইদিকে চাউমিনগুলো একটু ভেঙে নিয়েছি, ভেঙে নিলে না একটু রান্না করতে সুবিধা হয়। আর মশলাটাও রেডি করে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম চাউমিনটা। তোমরা দেখতেই পাচ্ছ চাউমিন আর কি বলবো, সবাই রান্না করতে পারে কম বেশি, সবাই পারে, আমি শুধু পারতাম না। তো যাই হোক বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি জীবনেও কিছু করতে পারবো না। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো, নাহলে কিছু করতে পারবো না। একটু ভালোবাসা দাও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব একটু লাইক আর কমেন্ট করে দিও প্লিজ, একটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো চাউমিনটা প্রায় হয়ে এসছে। আজকে করেছি পুরা পুরা চাউমিন, নিচ দিয়ে পুড়ে গেছে, আমি বুঝতেও পারিনি, ভালো করে নাড়তে পারছিলাম না। ওপরে ওপরেই নাড়া হয়েছে আর নিচ দিয়ে পুড়ে গেছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিলো চাউমিন দিয়ে, একটুও ভালো হয়নি। আশা করি কিছু বানালে ভালোই হয় না আমার কাছে।
টাটা বন্ধুরা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে আবার কালকে